বনগা লোকালের প্রত্যেকটা কামরায় না ম্যাক্সিমাম 150 জন বসতে পারে। তাহলে অঙ্ক বলছে 150 জন বসতে পারে, বিজ্ঞান বলছে অবশিষ্ট অংশে 1-150 জন দাঁড়াতে পারে। দ্যাট ইজ হাউ সায়েন্স ওয়ার্কস, নট বনগা লোকাল। কারণ আজকে যখন আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, প্রত্যেকটা কামরায় 10-12 লাখ লোক নিয়ে যখন বনগা লোকাল আমার সামনে এলো, পয়েন্ট এটা না 50 জনকে নামালো, 5000 জনকে তুলে নিল। আমার নাম প্রমিত মিত্র, আমি একজন স্ট্যান্ড আপ কমিক। আমি দত্তপুকুর বলে একটা জায়গা থেকে আসি। আপনারা হয়তো নাম নাও শুনে থাকতে পারেন, সেটাই স্বাভাবিক, কোনো ব্যাপার না। দত্তপুকুর আসলে অনেক দূরে, অন্য গ্রহে। হ্যাঁ সত্যি, দত্তপুকুর অন্য গ্রহে পড়ে, আমি প্রমাণ করে দিচ্ছি। কারণ আমার মতো দত্তপুকুরবাসীদের আমাদেরকে যখন কলকাতায় আসতে হয়, আমরা জেনারেলি একটা ফিউচারিস্টিক টেকনোলজি দিয়ে তৈরি একটা স্পেস ক্রাফট ইউজ করি। আপনারা হয়তো নাম শুনে থাকবেন, বনগা লোকাল। হ্যাঁ সত্যি, বনগা লোকাল কোনো সাধারণ যানবাহন নয়। আমি গুনে দেখেছি, বনগা লোকালের প্রত্যেকটা কামরায় না ম্যাক্সিমাম 150 জন বসতে পারে। তাহলে অঙ্ক বলছে 150 জন বসতে পারে, বিজ্ঞান বলছে অবশিষ্ট অংশে 1-150 জন দাঁড়াতে পারে। দ্যাট ইজ হাউ সায়েন্স ওয়ার্কস, নট বনগা লোকাল। কারণ আজকে যখন আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, প্রত্যেকটা কামরায় 10-12 লাখ লোক নিয়ে যখন বনগা লোকাল আমার সামনে এলো, পয়েন্ট এটা না 50 জনকে নামালো, 5000 জনকে তুলে নিল। কোথায় যাচ্ছে ওরা? অত কি করে ঢুকছে? ওর ভেতরে না স্পেসও অন্যরকম ভাবে কাজ করে। আমি ঢুকেছি, দাঁড়ানোর এক ফোঁটা জায়গা নেই, আমি এইভাবে দাঁড়িয়ে রয়েছি। আর একটু চাপ পড়লে আমি রক্ত খাওয়া মশার মতো পট করে ফেটে মরে যাব। পরের প্ল্যাটফর্মে আরো 5000 লোক উঠে পড়লো, আমার ওপর চাপ বাড়লো না। তারপরের প্ল্যাটফর্মে আরো 5000 লোক, তারপরের প্ল্যাটফর্মে আরো 5000 লোক, 3টে গরু। আমার ওপর চাপ বাড়ছে না। আর মজার বিষয় কি, কেন বলছি যে স্পেস অন্যরকম ভাবে কাজ করে? ভাবুন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক দাঁড়িয়ে, নড়ার এক ফোঁটা জায়গা নেই, 3টে গরু দাঁড়িয়ে রয়েছে। এই সব কিছুর মাঝখানে আমি দেখলাম একটা লোক রানাঘাটের স্পেশাল গজা বলতে বলতে চলে যাচ্ছি। তুই সালা, তুই গরু পার করে কি করে গেলি? সালা মিউট্যান্ট। আর ওর ভেতরে স্পেস এত বেশি, মানে ওটা না অনেকটা ওই ডোরেমনের পকেট টাইপের, ওর ভেতরে সব কিছু ঢুকে যাচ্ছে। আমি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, বনগা লোকাল আমার সামনে থামলো, লক্ষ লক্ষ লোক দরজা দিয়ে ঝুলছে, এক ফোঁটা জায়গা নেই। আমি দেখলাম যে 12-15টা বাচ্চা কাচ্চা নিয়ে একজন মহিলা অনেকগুলো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাকে একজন ভদ্রলোক বলল, বৌদি ঢুকবেন, চলে আসুন না। একজন এরম করলো, একজন এরম করলো, মাঝখান থেকে অতগুলো লোক ঢুকে গেল। আর দত্তপুকুরে আমি থাকি তো, দত্তপুকুর না এমনিতে জায়গাটাও খুব ভালো। ওটা খুব ছোট্ট একটা জায়গা, গ্রাম্য জায়গা। ওখানে পঞ্চায়েত, ওটা অ্যাকচুয়ালি একটা পঞ্চায়েত এরিয়া। আর আমি না চিরকাল মনে করি যে পঞ্চায়েত এরিয়াতে মিউনিসিপ্যালিটি এরিয়ার থেকে অনেক বেটার পলিটিক্স হয়, অ্যাটলিস্ট অনেস্টি থাকে। হ্যাঁ, কারণ আমি না গুনে দেখেছি, পশ্চিমবঙ্গের 90% পঞ্চায়েত বিল্ডিংয়ের নিজস্ব অ্যাম্বুলেন্স নেই, কিন্তু পশ্চিমবঙ্গের 100% পঞ্চায়েত বিল্ডিংয়ে নিজস্ব মরার গাড়ি আছে। আর প্রত্যেকটা বিল্ডিংয়ের বাইরে একটা বোর্ডে লেখা আছে যে কেউ মারা গেলে তার পরিবার পাবে সমব্যথী প্রকল্পে ক্যাশ টাকা। ওরা কিন্তু দিচ্ছে হিন্ট অনেক দিন ধরে। হ্যাঁ, ওরা ক্লিয়ার যে তুই ভাই একবার মরে যা, বেঁচে থেকে কি লাভ, তুই একবার মরে যা, পুরো দায়িত্ব আমাদের, এসি গাড়িতে নিয়ে যাবে। আর না, পশ্চিমবঙ্গ বা এই দত্তপুকুর আসলে একটু গ্রাম্য এলাকার সাথে সাথে না, দত্তপুকুর একটু ক্রাইম ওরিয়েন্টেডও জায়গা। বিশেষত আমার ছোটবেলায় দত্তপুকুর খুব ক্রাইম ওরিয়েন্টেড জায়গা ছিল, মানে অলমোস্ট উত্তর 24 পরগনার মেক্সিকো ধরে নিন। হ্যাঁ সিরিয়াসলি, মানে জাস্ট টু গিভ কনটেক্সট যে কতটা ক্রাইম হতো। প্রত্যেক 15 দিনে একটা করে লাশ পড়তো। আর আমার বাড়ির 1.5 কিলোমিটার রেডিয়াসে অন্তত 5 জায়গায় গাঁজা বিক্রি হয়। 3 নম্বরটা পুলিশ স্টেশনের পেছনে, ঠিক আছে? এবার আর একটা জিনিস কি হয়েছে না, আমি এটা লক্ষ্য করেছি যে দত্তপুকুর এখন অনেকটা বেটার হয়েছে, একটু শহুরে ব্যাপার স্যাপার হয়েছে, লোকজন বেড়েছে, সবসময় কারেন্ট যায় না, আলো আলো আছে সমস্ত রাস্তায়, অন্ধকার কমেছে। কিন্তু আমার এলাকার কাকুরা না, ওরা এখনো ওই পুরোনো দিনটাকে নিয়ে নস্টালজিক।
ওরা এখনো নস্টালজিয়ায় ভুগছে। আমি একদিন একটা চায়ের দোকানে গেছি, দেখছি নিজেদের মধ্যে আলোচনা করছি, দত্তপুকুরটা আর আগের মতো নেই, আগে অনেক বেটার ছিল, এত লোকজন, আর থ্রিলটাও না কমে গেছে। এখনকার বাচ্চারা মাঠে খেলতে যায়, শুধু বল পড়ে থাকে। আমাদের সময় বলও থাকতো, একটা কাটা মুন্ডুও থাকতো, একটা থ্রিল থাকতো। আর দত্তপুকুর ছোট জায়গা তো, ওখানে থাকার কিছু সুবিধা আছে, গাছপালা অনেক, অনেক স্পেস আছে, হ্যাঁ, মানুষজন কম। কিছু অসুবিধাও আছে, সেটা হচ্ছে মানুষজন কম তো, টোটাল 1200 জন থাকে তো, সবাই আপনাকে চেনে। এইটা বেশ প্রবলেমেটিক, বিশেষত যখন আপনি ছোটবেলায় বিগড়ে যান, তখন খুব সমস্যা হয়। মানে আমি 15 বছর বয়সে বিড়ি খাওয়া শুরু করেছি, আমাকে 8 কিলোমিটার দূরে যেতে হতো সাইকেল নিয়ে, তাতেও বাবার কোনো বন্ধু বেরিয়ে পড়তে পারতো। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমার এক বন্ধু আমাকে এসে বলল যে ভাই একটু মদ খাবি? তো আমি বললাম হ্যাঁ, আমাদের এলাকায় একটা ছোট দিশি মদের দোকান আছে, আমরা ওখানে গেলাম। গলির বাইরে গিয়ে বন্ধুটা বললো যে ভাই আমি ঢুকবো না, কেউ যদি পরিচিত বেরিয়ে যায়। অগত্যা আমি গেলাম, মাফলার টাফলার দিয়ে মুখ টুক পেঁচিয়ে, এইটুকু মুখ দেখা যাচ্ছে আমার। আমি গেছি, গিয়ে বললাম যে কাকু একটা ছোট বোতল পাওয়া যাবে 100 বা 150 টাকা? বললো হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। বলে ভদ্রলোক বের করতে আমার দিকে হঠাৎ করে তাকিয়ে বলল, বাবা একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? আমি বললাম হ্যাঁ বলো। বললো এই তুই পরেশদার ছোট ছেলে না? এই হচ্ছে দত্তপুকুরের সমস্যা। দত্তপুকুরে সবাই সবাইকে চেনে, আপনারাও চিনে যাবেন যখন আমি দত্তপুকুরে আরও গল্প বলবো। আপাতত আপনারা দেখতে থাকুন লাফ বাইট।